আজকের কাজের শিডিউল আমার খুব টাইট, আর সেই যুদ্ধে নামার জন্য নিজে একটু কফি খেতে খেতে রিল্যাক্স হয়ে নিচ্ছি, তারপরে এই যুদ্ধে নামবো। গরুর পা বের করে নিয়েছি, এটা ভিজিয়ে দিয়েছিলাম, এখন আঞ্জুকে দেব একটু পরিষ্কার করে নেবার জন্য। দেখি কি করে, জানি ফাইনাল টাচ আমাকেই দিতে হবে। আর বাসায় আজকে খাবার মানুষ দুপুরবেলা খুব কম, কিন্তু রাতে আছে, তো রাতের জন্য আমি শুধু একটা মাছের তরকারি আর ডাল রান্না করে নেব। আর আমি যেসব কাজ গুছিয়ে নিয়েছি, না হলে সেগুলো করতে আমার অনেক সময় লেগে যাবে। আর আমরা যেহেতু দুইজন আজকে বাসায়, তো ভাবলাম আমাদের নিজেদের জন্য অনলি একটু খিচুড়ি বসিয়ে দিই রাইস কুকারে। তো 3 রকমের ডাউল দিয়ে আমি চাউলটা ধুয়ে নিচ্ছি। রাতে বাসায় আরেকটু বেশি মানুষ থাকবে, আর কালকে বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদার পার্টি রয়েছে, যে কারণে প্রিপারেশনগুলো আমার আজকেই নিয়ে রাখতে হবে। রাইস কুকারে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিলাম, এখন এটা হতে থাক, আমি সব কাজ গুছিয়ে নেই। এর মধ্যে বাজারেও চলে গিয়েছিলাম, মাছ নিয়ে আসলাম। বড় একটা তেলাপিয়া এনেছি বারবিকিউয়ের জন্য, সরপুঁটি মাছ, টাকি মাছ, শোল মাছ, আর এটার জন্য কী নাম ভুলে গেছি, ছোট খুব ভালো একটা মাছ, এটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, মাছের নামটা ভুলে গেলাম কেমনে। আর নারিকেল লাগবে আমার, সেটাও আঞ্জুকে দিয়েছি কুড়িয়ে নেবার জন্য। আর যে ফুলকপি আর আলু দিয়ে কয়েক পিস মৃগেল মাছ রান্না করে নিলাম, সেটাও হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। রাতে ডাল, মাছ আর 2-1টা ভর্তা দিলেই হয়ে যাবে, সেই টেনশনটাও যেন কমে যায়। এই জন্য ডাউল আর মাছটাই রান্না করে নিলাম। ডাউলটা ঘুটে টুটে একেবারে কমপ্লিট করে এখন তেলেও দিয়ে নিলাম। এটা মাসকলাই ডাল ছিল, মাসকলাই ডালটা কয়েকদিন খেতে ভালো লাগছে, মাঝে মাঝে একটু চেঞ্জ করি। এই যে আমার আঞ্জু পাগুলা পরিষ্কার করেছে, দেখে কাজ ওদের দিয়ে না আধা হয়, বাকি আধা নিজেই করতে হয়। এই যে এখন আবার নিজেকে বসতে হবে পরিষ্কার করে নেবার জন্য। ওরা আসলে কাজ করে, উপকার হয় না তা না, কিন্তু কোনো কিছুতে না ওদের উপর ডিপেন্ডেন্ট হওয়া যায় না, এই কথা। তো যাই হোক, আমি কাজ ছাড়া বসেও থাকতে পারি না, সব কাজ আমি নিজেই করার চেষ্টা করি। সব কিছু দিয়ে পাটাকে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। পা রান্না করতে প্রেশার কুকারই বেস্ট। আর পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, জিরা, শুকনা মরিচ, তেজপাতা আর ধনেপাতা নিয়ে নিয়েছি। যা যা আমার এটা এখন তেলে দিতে লাগবে। আমি কিন্তু একদম অল্প করে তেল দিয়েছি, যত শুধু এই পেঁয়াজ রসুনটুকু আমার ভাজা হয়। পা যখন আমি প্রেশার কুকারে বসিয়েছিলাম তখনও কিন্তু কোনো তেল দিই নাই, কারণ এটাতে প্রচুর তেল উঠে যাবে। আর খুব অল্প একটু তেল দিয়ে জাস্ট এখন এগুলা ফোড়ন দিয়ে দেব। শুকনা মরিচ দিয়েছি 2টা, আর 2টা তেজপাতা, একটু জিরা, পেঁয়াজ, রসুন কুচি। এটাই এখন একদম ভালো করে, কালো করব না, জাস্ট একটু ব্রাউন করে নেব, খুব ভালো একটা ফ্লেভার আসে এই লাস্টে তেলেটা দিলে। তেলে বলতে ফোড়ন দিলে, আসলে আমরা এটাকে তেলে দিয়েই বলি। তো যাই হোক, এখন সেটা দিয়ে দিলাম। দেখেন একদম অল্প তেল, কিন্তু এর থেকে পর্যাপ্ত তেল বের হয়েছে। আমার বাসার প্রতিটা মানুষ, আমি সহ, সকালে নাস্তায় নিহারির সাথে তন্দুর রুটি বা নান দিয়ে খুব পছন্দ করে, আমার নিজেরও পছন্দ। তো এটা আমার প্রায় রান্না করতে হয়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।